হাদি ভাইয়ের কবর এসেছি, হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করতে। আমি মূলত হলে থাকি, ঢাকা ভার্সিটি হলে। তো মনে হলো যে ভাইয়ের কবরটা জিয়ারত করে, অনেকদিন আসা হয় না। মূলত হাদি ভাই তো মারা গেছে প্রায় এক মাস প্লাস হয়ে গেছে। এখন আমরা কোনো হত্যার বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না আরকি। তো বাকি খুব মনে পড়ছিল আজকে, এজন্য ভাইয়ের কবরটা জিয়ারত করতে আসলাম। ভাই তো ছিলেন আমাদের বাংলাদেশে যে রাজনীতি, সে রাজনীতি সুষ্ঠু ধারার পরিবর্তনের প্রবর্তক এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির উনি ছিলেন অগ্রনায়ক। আমরা সবসময় ওনাকে আইডলি মনে করি। তো এরকম একটা সম্পদকে বাংলাদেশে থাকতে দেয়নি, জানি না কোন কোন শক্তিতে জড়িত। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। তো এই জন্য ভাইয়ের কবরটা জিয়ারত করতে আসলাম। অনেক মনে পড়ছিল ভাইয়ের কথা। এখন এইভাবে আসলে লেংদি প্রসেসে কেন আগাচ্ছে আমি বুঝতেছি না। যেখানে যে হত্যাকারী, সে তো দিবালের মতো স্পষ্ট, ওর ছবি আছে, ফুটেজ আছে, সব আছে। এরপরে যে কেন বিচারটা লেংদি করতেছে বুঝতেছি না। আমরা চার্জশিট, তারপরে এদিক সেদিক যাওয়া, কি তদন্ত করা, এটা তো লেংদি প্রসেস। এগুলা যাদের সামনে আরো স্পষ্ট করতে হবে, আমরা এরকম দাবি জানাই। আপনাকে তো শুরুতে বললাম, আমরা হাদি ভাইয়ের হত্যাকারীদের অবশ্যই বিচার চাই। এখানে যে জড়িত, যে সংস্থা জড়িত, যারা জড়িত, এটা ভাবে তুলে ধরতে হবে তাদের সামনে এবং তাদেরকে অবশ্যই বিচার মুখোমুখি করতে হবে। আমরা অবশ্যই এটার বিচার চাই। বিচার তো এখন আমরা দাবি করতে পারি। এখন 5 আগস্টের পরে আমরা একটা সরকার বসাইছি, ছাত্রদের এই সরকার। এখন আমরা তো অবশ্যই প্রত্যাশা করি যে সুষ্ঠু বিচার হবে। এখন বাকিটা আল্লাহ ভরসা, আমরা কি করব।